আপনারা ছাইরা দেন, আমরা কারেন্ট আনার ব্যবস্থা করতেছি, 5টার মধ্যে কারেন্ট আয়া করবো। আমরা আছি, আমরা ছাইরা যাইতাম না, আমরা সবাই বয়ে থাকুন, আমরা সবাই বয়ে থাকুন, কেউ যাইতাম না ছাইরা। রাস্তাটা ছাইরা দেন, রাস্তাটা ছাইরা দেন, রাস্তাটা ছাইরা দেন, আপনারা রাস্তাটা ছাইরা দেন। আমরা রাস্তাটা ছাইরা দেন, আমরা কারেন্ট আনার ব্যবস্থা করতেছি। রাস্তা ছাইরা দেন, দয়া করে রাস্তা ছাইরা দেন। ইলেকট্রিক অফিসে আমরা ইলেকট্রিক অফিসে দাঁড়াইলাম, অবস্থা দেখেন, ঠিক আছে। গ্রামে প্রচন্ড তারা সার্ভার নাই, নেট নাই। গত শনিবারে মানুষ হয়রানির শিকার হয়েছে। অনেকগুলো বাড়ির মধ্যে বয়স্ক লোক আছে, রুগী আছে, বাচ্চা আছে। তারা এমনভাবে যদি লাইনটা ফুট করে কেটে দেয়, টাকাটা শেষ হলে পরে তাহলে তখন তারা রিচার্জ করে দিতে চাচ্ছে। এটা কীভাবে চলে? তারা যদি সার্ভার যদি ভালো না থাকে, তারা লাইন না কাটুক, আমরা যে মাইনাস ইউনিট যাবো ওই মাইনাস ইউনিটের আমরা টাকাটা পে করুন। তারপরেও তারা এই জিনিসটা করতেছে। তারা সার্ভার নাই, এই নাই, সেই নাই, ঠিক করে না কেরে। এটা কি তারা দায়িত্বের মধ্যে পড়ে না? কবে থেকে এই প্রবলেমটা? গত আজকে 2-3 মাস ধরে মানে খুব হয়রানির শিকার সবাই। গত শনিবারে মানে একদম এখানে হয়ে গেছে অনেক কিছু, মানে জঞ্জাল ঝামেলা হয়ে গেছে। আজকেও সেম দিন, রোববার দিন আমরা যেরকমভাবে করছি সাফারিং করে নিলাম। রোববার দিন এই গভর্নমেন্ট হলিডে, রোববারে আমরা সাফারিং করে নিয়েছি। বাট আজকের দিনটা কীভাবে? আমার দোকানে কারেন্ট নাই, বাড়িতে কারেন্ট নাই, কারেন্টের টাকা ঢুকাইতে মাইছি, তারা সার্ভার নেই। 9টার থেকে এখন বাজে 3টার উপরে, 3:30 মনে হয় সম্ভবত 3:30 বাজে, 3:30 বাজে। এতক্ষণ দিরা তখন HDM আইছে, HDM তারা কইতেছে যে আমরা রুট ক্লিয়ার করতাম। তাহলে আমরা রুট ক্লিয়ার করানোর লেগে তাই হাত রিকোয়েস্ট করতেছে, এটা ন্যাশনাল হাইওয়ে রুট ক্লিয়ার করে দিতাম। যখন ট্রাইবেলরা এখানে রোড ব্লক করে তখন ন্যাশনাল হাইওয়ে হয় না? এটা তখন কি ইন্টারন্যাশনাল হাইওয়ে হয় না? কর্মরা যখন ব্লক করে তখন কি ন্যাশনাল হাইওয়ে না? যখন রেলওয়ে ব্লক করে তখন কি ন্যাশনাল হাইওয়ে? দিস ইজ দ্য বিগেস্ট ন্যাশনাল ইস্যু। আর এটা দেখতে হইব তারা, এটা সমাধান আমরা চাই, এটা সমাধান দিতে হইব। না দিলে এই রোড ব্লক মানে ব্লক, তারা আমরা সমাধান দিলে আমরা এখান থেকে উঠতে যাবো না। ডিসিশন আমরা তো আমাদের অথরিটির সাথে কথা কইছি, তো তারা কইছে যে সিস্টেম ঠিক হইতে হয়তো বা আরও 2-3 দিন লাগতে পারে। তো সেই সময়ে মানুষের তো যারা বাতি নিভে গেছে তাহলে তো তারা মুশকিলে পড়ে গেছে গা, যারা লাইট অফ হয়ে গেছে গা তাদেরকে, এবং যারা নাকি লাইট অফ হয়ে যাবো গা তাদেরকেও সবাইরেই 30 ইউনিট বা 40 ইউনিট বা 50 ইউনিট এরকম তারা একটা ডিসিশন নিতে আছে, নিয়ে সেটা তাদের ইয়েতে দিয়ে দেবো যাতে এই ইউনিটটা তারা জ্বালতে পারে, পরবর্তী সময়ে এই ইউনিট অ্যাডজাস্ট হইব। কয়দিন সিস্টেম ঠিক হতে কতদিন লাগবে? অথরিটির যে কথা 2-3 দিন লাগবে এরকম বললো আর কি। স্যার এই সিস্টেম যদি ঠিক 2-3 দিন লাগে, তো যদি 20 ইউনিট দেয় বা 30 ইউনিট বললো তো 40-50 দিয়ে দিব বললো, এরকমই বললো। অনেকের বাড়ি তো স্যার এসি আছে, ফ্রিজ আছে, 50 ইউনিটকে 2-3 দিনের মধ্যে হইব না, খাবার হইব না। যার হইতো না তারা আমরা স্পেশালি দেহু অন্যভাবে, মানে এবারে তারা একটু দেন, তারা খাইব। যারা নাকি মোটামুটি দিলে তো অনেকেরই হইব, এরকম হয়তো 50 ইউনিট যদি দেয় অনেকেরই অন্তত 5 দিন যাইব বা 4 দিন যাইব। প্রথমে তো বলছিল যে 5টার মধ্যে হইব, এখন জয়পুরে কথা কইছে, মেল পাঠাইছে, কইতাছে যে 6টার মধ্যে হয়ে যাইব। আর এখন বাকিটা তো আমি এখান থেকে হইতে পারি না, এটা তো মানে হাইয়েস্ট অথরিটি চিন্তা করতেছে। সিস্টেমটা স্যার কি প্রবলেমটা সিস্টেমটা হচ্ছে কি, গত জুন মাসের 5-6 তারিখে দিল্লিতে যে আমাদের যে ক্লাউড সার্ভার আছে ওইখানে একটা আগুন বা এরকম একটা ধোয়া টোয়ার ব্যাপার কিছু একটা হয়েছে আর কি। তো সিস্টেম এনে কলাপস করছে, তো সিস্টেম কলাপস করার পরে অল্টারনেটিভ একটা অ্যারেঞ্জমেন্ট দিয়ে কোনো মতো চালাইছে আর কি। তো এইটাও তো ঠিক মতো কাজ করতেছে না, যার জন্য মানুষ মানে রিচার্জ করতে পারতেছে না, এইগুলো ব্যাপারটা। মানুষের একটা বক্তব্য স্যার যে আমরা প্রিপেড লাগবে না, আগের মতো পোস্টপেড হইলেই আমরা প্রিপেডের হ্যাঁ পোস্টপেড করলে পরে তো বিলটা পরবর্তী সময় পায়ে দিতে পারে। তো যেগুলি প্রিপেড লাগানি হয়েছে, এখন যদি ডিপার্টমেন্ট যদি ভাবে যে প্রিপেডের আবার পোস্টপেড করবো, এটা তো আমি ডিসিশন নিতে পারবো, এটা তো হাইয়েস্ট অথরিটির ব্যাপার। স্যার আপনার নাম? আমার নাম নির্মল দেবনাথ, আমি ডিজিএম, ডেপুটি জেনারেল ম্যানেজার। কারেন্টের সময় আছে না, আইসি আছে না, কোন সময় থেকে দাঁড়াইছেন? কথা বলতেছি এই কারণে
কতক্ষণ ধরে সেটা আপনারা এই রোড ব্লক করে সকাল অনেকে সকাল 9টা থেকে এসে দাঁড়ায় রইছে বাচ্চারা এসে মানুষ আমরা ওই দুপুর দিয়ে 3টার দিকেই এমন ভাবে রুট ব্লক করছি কারণ আমরা কারেন্ট পেতেছি না আমরা কি করব আমরা তো সাধারণ মানুষের কারেন্টের দরকার বাচ্চা বাড়ির মধ্যে বাচ্চা আছে আচ্ছা 4 দিন ধরে অনেকের বাড়িতে 4 দিন আগে থেকে কারেন্ট কেটে দিছে না তারা 4 দিন আগে থেকেই তারা সার্ভার খুলে খারাপ তাহলে সার্ভার খারাপ থাকলে তারা কেন কারেন্টটা কাটলো আমরা সাধারণ মানুষের কারেন্ট তো তারা দেওয়া উচিত আসলো না তারা সার্ভার খারাপ থাকলে তারা অনলাইন করছে আমরা আগের বিল দেওয়া হোক আগের কারেন্টের মিটার দেওয়া হোক আমরা সাধারণ মানুষ এমন ভাবে হেনস্থা কেন হইতাম তো এখন কি দাবি আপনারা আমরা দাবি আমরা কারেন্ট দেওয়া হোক আমরা কারেন্ট ফেরত চাই আমরা যেদিন সার্ভার ঠিক হইব তারা সেদিন কাটুক সেদিন এসে আমরা আবার বিল ঠিক করে নেব আর আপনারা আগের মিটার তো কইতাছে তারা দিত আপনারা যদি দাবি পূরণ না হয় মানে কি না রাস্তা অবরোধ থাকবো রাস্তা আমরা ছাড়তাম না রাস্তা অবরোধ থাকবো যত মিনিস্টার আয়োগ না রাস্তা অবরোধ থাকবো মিনিস্টার আইলো রাস্তা অবরোধই থাকবো কারণ আমাদের বাড়ির মধ্যে তো বাচ্চা কাচ্চা আছে না স্টুডেন্ট আছে অনেকের এক্সাম পর্যন্ত চলতেছে তারা এক্সামটি কিভাবে দিব বৃষ্টি একটু না ফুটা পড়তে কারেন্ট বন্ধ কারেন্ট অফ নাই কারেন্ট দিব সার্ভে যে করে লাইনটা অফিসে করে লাইনটা যদি না ওই তার অফিসে করে কারেন্ট দিতে দিয়ে কদিন ধরে নাই কারেন্ট শনিবার থেকে এই অবস্থা আজকে তো সাড়ে 10টার সময় কাইটে দিছে আমি রেখা কইরা সেরে আইছি না খাইয়া কারেন্ট অফিস দোকান থেকে টিফিন খাইছি কারেন্ট নাই কারেন্ট কত দিয়া দিত হ্যাঁ সার্ভেটার আমরা বুঝি না কারেন্ট দেওয়া লাগবো এলাকা আপনারা রোড ব্লক করছেন আর বয়াতে আমরা যত কারেন্ট না দেব বয়াতে কারেন্ট কোন দিত কারেন্ট কোন লাগবে কালকে ফোন তো বয়াতে কারেন্ট না থাকলে সকাল 9টাতে আইছি আমি 9:15 বাজে আয়া দুবাই আইছে ন দাঁড়াইছি আচ্ছা স্যার ভাই আপ ডাউন করতেছে কই যে স্যার ভাই না তাহলে অনলাইন করে দিলে অনলাইন করলে স্যার ভাই আইব করতে অফলাইন হইতো না অনলাইন হইব তাহলে এটা কেমন তাহলে একবার আয়া একবার যা দিতাছে ঠিক আছে এটা স্যারের জিঙ্গলে বেটু স্যারে মনো স্যারে কি দিল্লির উদাহরণ দেখালি খালি দিল্লি আর দিল্লি কি তা দিল্লি বড় বইছে বড় জায়গা হ্যাঁ দিল্লি কেডা বেড়া মুখ্যমন্ত্রী থেকে বেড়া কথা কইতে আমার বেড়া দিল্লি বেড়া গাড়িতে বাস করছে জনগণ দত্তি বাস করছে জনগণের ভোট না দিলে বেড়া বাস করুনি খালি দিল্লির উদাহরণ ত্রিপুরা তাই ত্রিপুরার কথা কও তো আজকে কি কারণে রোড ব্লক গঠনটন স্টপ হয়েছে লাইন বিকমা বুন্তর হয়েছে রান্দাবন্ধা ফালা হয়েছে বাড়ি ঘরে বাইক চালু হয়েছে এরা অসুবিধা এরা লাইন পাইতেছে না এরা এলিগান্ডা রাস্তা অবরোধ করছে কারেন্ট বিদ্যুৎ দিয়ে এখন আপনার দাবি কি দাবি দাবিগুলো এরা বলে সফটওয়্যার গুলো কাজ করতে সফটওয়্যার নতুন লাগাও কাজ না করলে ভালো সফটওয়্যার লাগাও টুর্নামেন্টের ইউনিট অর্ডার করে 1000 টাকা ঢুইলাম 2 ইউনিট দিয়ে দিলা তাহলে তো হইতো না কেমনা কাটছো এটা বুঝাই তো মানুষেরা তাহলে স্যারও তো এই জিনিসটাও বুঝা না কেনকো ফোন করছি এই করছি কোথাও বড় এক কথা কারণ সবার আজকে বাড়ি বাড়ি কারেন্ট লাগবে শনিবার থেকে আপনার বাড়িতে কি কারেন্ট নাই আমাদের কারেন্ট কবে থেকে আমার তো কার্ড সিস্টেম আচ্ছা কবে থেকে নাই এত কার্ড দেবো কারেন্ট টাইম নিলে তাহলে কি তাহলে আমার তো সব শেষ হয়ে গেছে অবরোধ আন্দোলনের পর আজকে যে মহকুমা শাসকের অফিসে যে মিটিং আপনারা করলেন তার ফলপ্রসূ কি হলো? ফলপ্রসূ এখানে সবাইকে নমস্কার। তো আজকে আমরা এসডিএম সাহেব চেম্বারে এখানে রেল দপ্তর ইঞ্জিনিয়ার এখানে এসডিএম সাহেব কর্মকর্তা বিভিন্ন দপ্তরের যারা কর্মকর্তা ওনার উপস্থিতিতে আজকে এলাকাবাসী সহ এখানে মিটিং বসেছে। তো মিটিংয়ে মোটামুটি একটা ভালো ফলস্বরূপ হয়েছে যে আজকেই এখানে রেল দপ্তরের কর্তৃপক্ষ এবং এসডিএম সাহেব সহ ভিজিটে যাবে যে যাতে কীভাবে করা যায়, রাস্তাটা কীভাবে করা যায় এখানে। তো সেই কারণে আমরা এখানে মহকুমা শাসককে ধন্যবাদ জানাই যে ওনার আমাদেরকে সহযোগিতা করা। কবে নাগাদ এটা কাজ শুরু হতে পারে এইসব কোনো আলোচনা বলতে এখানে প্রসেসিংটা হবে, প্রসেসের মাধ্যমে করা হবে। যেহেতু আমরা মেমোরেন্ডাম সাবমিট করতে হবে এসডিএমের কাছে, তো এসডিএমের কাছে দেওয়ার পর যেহেতু হায়ার অথরিটি ডিএম সাহেবকে জানানো হবে, ডিএমের পরে এখানে রেলের দপ্তরে জানানো হবে। তো এখানে রেল দপ্তরে যারা কর্মকর্তারা আছেন ওনারা বলছে যে আমরা যতটুকু তাড়াতাড়ি করা যায় এটা আমরা চেষ্টা করব। আর আমাদের এসডিএম সাহেব মহাশয়
মহাশয় উনি বলেছে যে যতটুকু তাড়াতাড়ি আমরা সহযোগিতা করব, তো আমরা যতটুকু পারি আমরা সহযোগিতা করব, সেটাই আজকের মিটিংয়ের ফলস্বরূপ। তো আমরা আশা করি যে আমরা মহকুমা স্বাস্থ্যকরণ করে যে কাজটা যাতে তাড়াতাড়ি করা হবে এটা আমরা আশা রাখি। इस रथ यात्रा के पावन अवसर पर स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है स्वर्ण वर्षा। 1 जुलाई से 25 जुलाई तक अपना पुराना गोल्ड उसकी प्योरिटी के हिसाब से कंप्लीट वैल्यू पर एक्सचेंज कीजिए। पाइए गोल्ड ज्वेलरी के मेकिंग चार्ज पर 30% ऑफ और डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर 100% ऑफ। हर परचेज पर अश्योर्ड गिफ्ट्स भी और सिर्फ बिल अमाउंट का 25% पे करके अपना गोल्ड रेट आज ही बुक कीजिए। तो इस रथ यात्रा खुशियों के साथ बचतों की भी हो स्वर्ण वर्षा। स्वर्ण कमल ज्वेलर्स, विश्वास, गुणवत्ता और बेहतरीन डिजाइन का नाम। Terms and conditions apply. Your dreams make you think better, bigger and farther. Your dreams make you more human. I started here as a learner and it is here I mentor new learners today. TIPS has given me the leverage to dream big and break all barriers. Come join TIPS to manifest your dreams.